আসসালামু আলাইকুম। দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। আমি আমার পাঁচটা ভূত বিদেশ একটা ভূতের কাছে ফেরেন্স মাঠাইব এইটা বাজান আমি যোগাইছি। আমি কইছি স্বর্ণমান বেচা ভূতের মাঠামু, আমি অনেক কি করবো বাবা, আমি মানে কই যাবো, আমার কি কইরা দিয়া গেল বাজান। আমার 8টা ভূত বাজান, 3টা ভূতে বিদেশ করে যায়, 5টা ভূত বিদেশ বাজান, আমার কি করবো। মুন্সিগঞ্জে কৃষি জমিতে বালু উত্তোলনে বাধা, বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ। মুন্সিগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের কালীরচরে কৃষি জমিতে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর উপর হামলা ও লুটপাট চালিয়েছে প্রভাবশালী বালু ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীর পার এলাকায় এই হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এই গরম নিলে আমরা গরিব মানুষ কই থাক, আমাকে লাইনে যদি একটু যায় দাদার খেদাইতে তুই গুলি করে মাইরা লাই। আচ্ছা, কাজী লাভ এখানে কি ঘটনা করছিল? স্যার ওরা যেমন ঢুকছে 6 জন, দুজনে বালতি আতো, একজনে অস্ত্র, আর একজন এসে দুজন মারে বলের মতো মারে। আমি কয় স্যার মেলাছি কি রে, ওই আতা করে সামনে রাস্তা কটা ভিতরে মারছে। আমি কাকা আমলে সেবে যাও গরজন, কই যাবো আমি, আমরা শাহবাদের ঘর মাহমুদের ঘর ঢুক করতে দিচ্ছি। তো এবার আমার নন্দী আমার দেওয়ারে বাড়িছে, আমার বাচ্চা অনেক আমরা 2-3জনই। মানে যারা বললো এটা কি তাকে চিনতে পারছে? হ্যাঁ, এই যে মিসিরে আর হেলালে আর ওই যে কেন রাজু সাজানে উঠে আর ওই যে আফসুকে অস্ত্রটা আছিল, অস্ত্রটা হানালে ঘরে মিল করে থুয়ে দিছে নতুন একটা অস্ত্রটা। আর ওরা দিনে 4জনে কোকলা গুলিয়া, তা আমি কয়ে স্যার কত রুফে মারুন। স্থানীয় সূত্রে জানায়, ভাসানচর মৌজায় ইজারা নেওয়ার নামে দীর্ঘদিন ধরে ফসলি জমি কেটে বালু উত্তোলন করছিল একটি প্রভাবশালী মহল। এ নিয়ে গ্রামবাসী প্রতিবাদ জানালে তারা 2টি ড্রেজার সহ 8 জনকে আটক করে চর আবদুল্লাহ নৌফারিতে হস্তান্তরের উদ্যোগ নেয়। পরে বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজার আটক শ্রমিকদের ছেড়ে দিয়ে আটক 2টি ড্রেজার চর আবদুল্লাহ নৌ পুলিশ ফাঁড়িতে নেওয়ার জন্য স্থানীয়দের বলেন। এর কিছুক্ষণ পরে ডাকাত কিবরিয়া মিজি বাহিনীর লোকজন 2টি স্পিড বোট করে গ্রামে প্রবেশ করে ব্যাপক হামলা ও লুটপাট চালায়। হামলাকারীরা হান্নান গাজী, মোফাজ্জল গাজী, তুহিন গাজী, শাকিল গাজী ও উজ্জ্বল গাজীর বাড়িতে ভাঙচুর চালিয়ে প্রায় 20 ভরি স্বর্ণালংকার ও নগদ 10 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া শফিক গাজীর অভিযোগ, তার ছেলের বিদেশ যাওয়ার জন্য ব্যাংক থেকে আনা 5 লক্ষ টাকাও লুট করে দুর্বৃত্তরা। এ সময় হান্নান গাজীর 2 ছেলের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করার চেষ্টা করলে এলাকাবাসীর ধাওয়ায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি এম সাইফুল আলম বলেন, আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মুন্সিগঞ্জ প্রতিনিধি, দেশ আমার টিভি।